গণতন্ত্রের খুব দুর্ভাগ্য। গণতন্ত্র নিজেই এক দুর্ভাগ্যের মধ্যে পড়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়েই যেন গড়িমসি। গণতন্ত্র শেখ হাসিনা কেড়ে নিয়ে সিন্ধুকের মধ্যে তালাচাবি দিয়ে দিয়েছিল। সেই গণতন্ত্রকে অবমুক্ত করা, সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা 15-16 বছর এদেশের মানুষ তারা ভোট দিতে পারেনি, কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে দেয়নি শেখ হাসিনা। দিনের ভোট রাত্রে করেছে, ভোটারদেরকে তার বাড়ি থেকে, তার গ্রাম থেকে, তার এলাকা থেকে বের হতে দেয়নি। জোর জবরদস্তি করে নিজের দলের লোকদেরকে লাইনে দাঁড় করে তাদেরকে দিয়েই বারবার ভোট দিয়েছে। সমস্ত অবাধ সুষ্ঠু নির্বাচনের ইতিহাস ঐতিহ্যকে দু পায়ে দোলেছেন শেখ হাসিনা। গণতন্ত্রের একটা অন্যতম প্রধান কাজ হচ্ছে নির্বাচন। আমি আমার বন্ধুর সাথে দ্বিমত পোষণ করতে পারি, সুতরাং নির্বাচন দিয়ে দেখব যে অধিকাংশ মানুষ কার পক্ষে। Hire Google TV, endless color, smart living. অধিকাংশ মানুষ যাকে ভোট দিবে, সমর্থন দিবে, তার সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে। এটাই গণতন্ত্র। এটা 16 বছর ধরে এই দেশে শেখ হাসিনা করতে দেয়নি। এই জন্য আন্দোলন, এই জন্য সংগ্রাম, এই জন্য গণতন্ত্রের জন্য কথা বলা। আর এইটা বলতে গিয়ে ইলিয়াস আলী অদৃশ্য, জাকির অদৃশ্য, সুমন অদৃশ্য, চৌধুরী আলম অদৃশ্য, সাইফুল ইসলাম হিরু অদৃশ্য, হুমায়ুন পারভেজ অদৃশ্য, আরো শত শত মানুষ, হাজারের উপরে মানুষ অদৃশ্য করেছে। কারণ এরা গণতন্ত্র চেয়েছে, এরা অবাধ সুষ্ঠু নির্বাচন চেয়েছে, এরা কথা বলার স্বাধীনতা চেয়েছে। এই চাওয়াটাই অপরাধ হয়েছে। এই চাওয়াটার জন্যই শেখ হাসিনা দুনিয়া থেকে না কোথায় রেখেছে, গুম করেছে মানুষ। আর আরো তরুণদেরকে বিচার বহির্ভূত হত্যা, কাউকে নদীর ধারে, কাউকে খালের ধারে তাদেরকে হত্যা করেছেন মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছেন, আয়না ঘরের মধ্যে বছরের পর বছর রেখেছেন। কারণ যাদেরকে সন্দেহ করেছেন এরা বোধহয় আমার পক্ষে নয়, সে সেনাবাহিনীর লোক হোক, সে বিচারপতি হোক, সে কূটনীতিক হোক, এদেরকেও আয়না ঘরে শেখ হাসিনা রেখেছিলেন। তো সবকিছুর মূলেই ছিল গণতন্ত্র। আর গণতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের খুব দুর্ভাগ্য। গণতন্ত্র নিজেই এক দুর্ভাগ্যের মধ্যে পড়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়েই যেন গড়িমসি। জনগণের আস্থা, রাজনৈতিক দল যারা আন্দোলন করেছেন, যারা শেখ হাসিনার আন্দোলনে গুম খুনের শিকার হয়েছেন, তাদের সমর্থন ডক্টর ইউনূস সাহেব পেয়েছেন।